তো বাবান স্কুল দিয়ে চলে এসে, বাবান আজকে কিসের জন্য খাইয়েছিল? ওই ম্যামের ছেলে হয়েছে অঙ্কুশ বলে, হ্যাঁ ওনার অন্নপ্রাশন ওই ভাইটা, হ্যাঁ তাই খাইয়েছে মাংস, স্নিগ্ধা ভাত, ম্যামের। মাংস ভাত, হ্যাঁ তারপর হচ্ছে মিষ্টি, হ্যাঁ। চাটনি, পাপড়। ও তাহলে তুমি আজকে খাবে না দুপুরে? না, তা যাও স্নানটা করে আসো, আমি ভাত নিয়ে আসি, ঠিক আছে? নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। বাবান স্কুল দিয়ে চলে এসছে, তো আমি তারপরে খাবার নিয়ে এসেছিলাম। দেখো, ছিল উচ্ছে সেদ্ধ, এদিকে ছিল থোর, আর এদিকে ছিল ইলিশ মাছ দিয়ে তেল পাতুরি, আর ইলিশ মাছের দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল। অসাধারণ হয়েছিল খাবারটা, খুবই ভালো ছিল খাবারটা। যাই হোক, দুপুরবেলা খাবার হয়ে গেছে। খাবার খাওয়া হলে দেখো আমার চুটকু পুটকুগুলো কেমন করতে থাকে, তো ওদেরকে অবশ্যই, তার সাথে তার মাও ছোট হয়ে যায় বাবা, খাবার দেখলে কোনো কিছুতেই। যাই হোক, খাবার টেবিলে অতটা ইয়ে করে না, খাবার হলে তারপরে ওদের দিতেই হবে। তো যাই হোক, সবাই একটু খাওয়ার জন্যই ওরকম করে। পৃথিবীতে আমরা সবাই এসেছি একটু দুটো খাবারের জন্যই। তো যে যেরকম হোক, সবাই সবার পেটকে রক্ষা করতে জানে। তো তারা তো আর কোনো কিছু করতে পারে না, তারা এইভাবেই আশা করে বসে থাকে কখন খেতে দেবো। তো যাই হোক, খেতে দেওয়া হয়ে গেছিলো। তো একটু দেখো, দেখো, একটু আদরও খেয়ে নিচ্ছিল। এটা হচ্ছে আমার চুটকি, এটা হচ্ছে আমার ডিজে। ওর গায়ে ডিজাইন আছে বলে ওর নাম ডিজে দিয়েছি, আর ওটা টিক্কির মতন আছে বলে চুটকি নাম দিয়েছি। তো বাবানকে পড়ানো হয়ে গেছে, বাবানকে পড়িয়ে দিয়েছি। তো বাবানের পড়া হলে তারপরে বাবান বইটা গুছিয়ে নেয়, স্কুলের বই খাতা সরিয়ে তারপরে ম্যামের বই খাতাগুলো গুছিয়ে নেয়। তারপরে ও গুছিয়ে নিয়ে চলে গেলে তারপরে আমি এদিকে পুজো দিতে বসি। তো এইদিকে দেখো, পুজো দিয়ে নিচ্ছি। তো সন্ধ্যার সময় পুজো দিতে কতটা সময় লাগে তোমরা সবাই জানো, তো বলার কিছুই নেই। যারা যারা দাও তারা তারা জানো। এদিকে ফাইনালি জামা কাপড়গুলোও গুছিয়ে ফেলেছি, এবার সব তুলে ওই যাবে ওই প্রভুদের ঝুড়িতে, মানে ওটা ওর মধ্যে প্রভুদের সব জামা কাপড় আমি রাখি। তো শুকিয়ে গেছে। আর এই যে ডাস্টবিন তোমাদের বলেছিলাম, তো দেখো ফাইনালি ডাস্টবিনে নোংরাও ফেলে দিয়েছি। নোংরা বলতে ফুল, যা ঠাকুরের ফুল টুল পড়বে সব ওর মধ্যেই থাকবে। তো এইদিকে দেখো, পুজো দেওয়া আমার ফাইনালি কমপ্লিট। তো এদিকে পুজো দেওয়া হয়ে গেছে। তো পুজো দেওয়া হয়ে গেলে তারপরে তোমাদের সন্ধ্যাবেলা একটু রিলস টিলস বানিয়ে নিই। মামার মানে ফাঁকা থাকে ঘর দোয়ার, তখন ওই কাজ সময়টা একদম আমি নষ্ট করি না। তো দাদাভাই এদিকে কত কিছু এনে দিয়েছিল দেখো, চিড়ে ভাজা, ঝুড়ি ভাজা ছিল। ওইটার একটা মানে ঝুড়ি ভাজা ছিল না, সরি, ওটাও চিড়ে ভাজা ছিল। এটা শুধু প্লেন চিড়ে ভাজা, আর ওটা ছিল নিমকি। তো যাই হোক, এত কিছু এনে দিয়েছে, আমি কিন্তু কিছুই খাইনি। তো এখন 10:30 বাজে, মুখে কি অবস্থা দেখতেই পাচ্ছ। তো রিলস করেছিলাম, মুখ টুক ধোয়া হয়নি, মুখ টুক ধোবো। তো খাবারে দাদাভাই অনেক কিছু এনে দিয়েছে। তো আজকেও ভালো লাগছে না খেতে, শরীরটা একদমই ভালো নেই, মাথা ব্যথা এত যন্ত্রণা করছে কেন কি জানি না। তো যাই হোক, রাত্রে ডিমের ঝোল হয়েছে, ডিমের ঝোল করেছি, ডিমের ঝোল ভাত এইসবই খাওয়া হবে। তো একসাথে আসলে, বাবান আসলে সবাই তিনজন একসাথে খাবো, তো তোমাদের দেখিয়ে দেবো অবশ্যই। তো প্লিজ 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 তোমরা সাপোর্ট করো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওতে প্রচুর পরিমাণে লাইক করো। ভিডিওতে কিন্তু একটাও লাইক আসে না, তোমরা কিন্তু দেখো ভিডিওতে ভিউজ আসে কিন্তু লাইক আসে না। তোমরা অবশ্যই যারা যারা দেখছো তারা একটা করে লাইক অন্তত করে দিও। তো চলো, তার ফাঁকেই কিন্তু একটু রান্না করার, মানে অল্প একটু রান্না থাকে। রাত্রে রান্নার অত চাপ থাকে না, প্রেশারও থাকে না, অতটা বেশিও হয় না। তো ফাইনালি শ্বশুর মশাই নিয়ে এসেছিলেন বিরিয়ানি হঠাৎ করে। তো সবার, আমার বাবানের তো বিশাল আনন্দ, তো আমাদেরও আনন্দ অবশ্যই, সবাই ভালোবাসি আমরা বিরিয়ানি খেতে। ও তা দেখো, এনার দেখো মুখ চোখ দেখো বাবা, বিরিয়ানি দেখে অবস্থা গন্ধে। যাই হোক, আমাদের দুটো প্যাকেট নিলেই ওপরে হয়ে যায়। আমি আর বাবান হাফ হাফ খেয়ে নিই। তা হাফটাও অনেকটাই হয়ে যায় আমাদের দুজনের পক্ষে। তো ওর পাপাকে একটা গোটা দিয়ে দিই। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের বলেছিলাম তো সবাইকে আলু দিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। তো বাবান অতটা খাইনি, বাবানকে অল্প মানে কমিয়ে দিতে হয়েছে। তো আমি কিন্তু যতটা নিয়েছিলাম তার থেকে অল্প একটু কমিয়ে নিয়েছি, মানে পুরোটাই খেয়েছি। তো বিরিয়ানি হলে একটু বেশি খেয়ে নিতে পারি, তখন পেটে খিদেটা চলে আসে। তো
কার কার হয় এমন কমেন্ট করে জানিও। তো এইদিকে শসা আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি সবার থালাতে। তো বিরিয়ানিটা খুব সুন্দর ছিল, খুবই সুন্দর। তোমাদের দাদাভাই আগে দেখো দিচ্ছে, আমার ডিজে আর চুটকিকে মাথা খারাপ করে দিচ্ছে গন্ধে। ওই যে ছিঁড়ে নিল মাংসটা, দেখলে ছিঁড়ে নিয়ে গেল, তো ওদের দেওয়ার জন্যই নিল। তো এইদিকে দেখো ডিমের ঝোল করেছিলাম, আমি মাকে বলেছিলাম, মানে আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে রেখে দাও, সকালবেলা খেয়ে নেবে। তো তাও তোমাদের দেখিয়ে দিলাম, নাহলে তোমরা বিশ্বাস করবে না। এদিকে দেখো ডিমের ঝোলও হয়েছিল, দেখেছো? রাত্রে ডিমের ঝোল হয়েছিল খাওয়ার জন্য। তো হঠাৎ করে শ্বশুরমশাই নিয়ে এসছে, আমরা কেউই জানি না, তাহলে এই রান্নাটা করা হতো না। তো যাই হোক, ফাইনালি আমাদের খাওয়ার ডান। তো এদেরও খেতে দিয়ে দিয়েছি, এরাও একটু পেট পুজো করে নিল। তো এইদিকে পাকা চলছিল, ঘর দোয়ার দেখো মুছে পয় পরিষ্কার করে দিয়েছি আরাম করে। এবার দেখো শোন মানে ঘুমনের পালা, ঘুমাইতেছে কীভাবে দেখো একবার। একজন শুয়ে পড়ছে, একজন কিন্তু শুয়ে পড়ছে, আর একজন এদিকে বয়া রয়েছে আমারে দেখবো বইলা। তো যাই হোক, ওই দেখো দেখছো কেমন করে আর কেমন কইরা আদর খায়, সেটাও দেখালাম। এই যে আদর খাইতেছে মহারানী, এটা আমাদের রানীমা, আর এটা তো আমাদের মহারাজা। রাজা বেটা ঘুমিয়ে পড়েছে, মহারানী মা কুটকুট করছিল, মহারানী মাও ঘুমিয়ে পড়েছে, দুজনেই ফাইনালি ঘুমিয়ে পড়েছে। তো সকাল সকাল কাজ বাজও সেরে নিয়েছি। ভালো লাগে খাবারটা, মানে এতটাই। চলো রুটি নিয়ে নিয়েছি, ঘরে চলো। ওইখানে না আলোতে না অন্ধকার আসে, ক্যামেরাটা প্রচণ্ড পরিমাণে আলো, তো ওই জন্য মুখটা বোঝা যায়। তো এদিকে আছে রুটি আর এদিকে আছে লাড্ডু। তো এটা আমার একার না, আমি আর বাবান খাবো। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তো এরকমই হঠাৎ হঠাৎ যদি বিরিয়ানি চলে আসে, তাহলে কার না ভালো লাগে বলো? যারা ভালোবাসে তাদের কথা বলছি, যারা খায় না তাদের কথা একদমই বলছি না, যারা পছন্দ করে। তো ওইটা খাবো, চলো খেয়ে নিই। আর একটু যাব দোকানে, বাবানকে ওর দাদু টাকা দিয়েছে আর ওর মেজদিদা টাকা দিয়েছে, তো আমি কিছু দিয়ে ওই একটা কি নেবে বলছে, তো চলো দেখাবো। তো চলো টাটা। তো ভিডিওটা যদি ভালো লাগা থাকে, সবাই একটা লাইক কইরা যাইও। ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা সবাই রে।